এই মুহূর্তে রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 11-12 নম্বর সার্জারি ওয়ার্ডে। আপনারা ইতিমধ্যে ক্যাপশনে দেখেছেন যে নির্বাচনী পরবর্তী যে সহিংসতা খুলনা বটিয়াঘাটা সুরখালী ইউনিয়নে গতকালকেরা সেই সহিংসতায় 6 জন আহত হয়ে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আসলে ঘটনা কি হয়েছিল, কি নিয়ে জ্ঞানজামের সূত্রপাত, আমরা এখন শুনবো আহত ব্যক্তিদের কাছ থেকে। আচ্ছা, আপনি আপনার নাম বলবেন এবং কি হয়েছিল ঘটনা আমাদের একটু বলেন। আমার নাম আব্দুল মজিদ শেখ। আমরা দোকানে বসেছিলাম আর কি, আমাদের বাড়ির সামনে ওরা হঠাৎ করে এসে আমাদের আক্রমণ করে। কারা? এই বিএনপির ছেলেপেলে। আপনারা কোন দল করেন? আমরা আমরা আমার ছেলেটা বিএনপি করে, আর আমরা মুরব্বী যারা ছিলাম তারা জামাত করে। মূলত মারামারিটা কি জন্য হয়েছে আর আপনাদের মারলো কেন? মাল্যকানে যে আমাদের এই লোকটারে মারিছিল, সেটা আমরা বসে এর সাথে আলাপ আলোচনা করতেছিলাম যে তোরে মারলো কেন, কি ঘটনাটা কি। এই নামাজ পড়া আমরা জিজ্ঞাসাবাদ করছিলাম। তারপরে ওরা নামাজ পড়ে আসার সময় হঠাৎ আমার গিয়ে। আচ্ছা, আমরা একটু আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি। আহত, আপনার নামটা কি? মারুফ শেখ। আপনি একটু বলেন তো ঘটনা কি হয়েছিল? ঘটনা হচ্ছে রাত্রিবেলায় আমরা এখানে বসে সবাই মানে মানে সন্ধ্যার সময় যে আমরা হয়েছে সেটা আলোচনা করতেলাম। সেই সময় আইসে বিএনপির ছেলে পেলে, আমি অবশ্যই বিএনপি করি, কিন্তু ওই ওয়ার্ল্ড চালায় যে যে মানে সভাপতি, সেই তার নেতৃত্বে এবং গুলারাবাদ 9 নম্বর ওয়ার্ড, গুলারাবাদ 9 নম্বর ওয়ার্ড। আচ্ছা, এই এখানে সভাপতি আছে হুমায়ুন কবির মোল্লা। কোন দলে? বিএনপির। আচ্ছা, এই এর নেতৃত্বে হামলাটা হয়। আচ্ছা, আর আর আমি অবশ্যই বিএনপি করি, আমি বিএনপির ওয়ার্ডের সহসভাপতি। আমার পরে ওরাই হামলা করেছে, ওরাও বিএনপির লোক, কিন্তু আসলে আমার মনে হয় এটা মানে পরিকল্পনা করে হামলাটা করেছে। এটা কি পূর্ব শত্রুতা নাকি নির্বাচনী পরবর্তী নির্বাচন পরবর্তী সূত্রতার পরেতেই? তাই? আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই, আপনি আপনার পরিচয়টা একটু বলবেন? আমার নাম শেখ ফরিদ। আমার নাম শেখ ফরিদ। ঘটনাটা মূলত হচ্ছে 2-3 দিন আগে ইফতার নিয়ে বাচ্চাদের সঙ্গে একটা কথাবার্তা হয়েছে। ইফতার নিয়ে সেটা টার্গেট করে এখানে দলীয় ভাবে এখানে যত লোক আছে এরা সবাই জামাত করেছে, এবার ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়, এই সেই টার্গেট করে এদের একটু মারা হয়েছে। আচ্ছা, এই জায়গায় যে আহত 6 জনের রাতে উনি তো বিএনপি করে? জি, ও বিএনপি করে নামমাত্র, তেমন কোনো ইয়ে না। ওর বাপ তো দাঁড়িপাল্লা করে, ওর চাচা দাঁড়িপাল্লা করে, অন্যান্য লোকজনও দাঁড়িপাল্লা করে, সেই সমস্যা একটু ঘুরেছে কেন, এই টার্গেট করেই ওদের মারা হয়েছে। আচ্ছা, আচ্ছা, যে তুই তো আগে বিএনপি করতেছিস, এখন সেভাবে তো করিনি, ভোট এবার দিছেও কিনা ওইটাই জানে, ভোট ওদের দলের সাথে ঘুরিনি, দাঁড়িপাল্লার সঙ্গে ঘুরেছে, এই টার্গেট করেই মারা হয়েছে। মূলত দাঁড়িপাল্লার কাজ করেছে বিধায় মেরেছে, টার্গেট হচ্ছে সেইটা। আচ্ছা, আপনার নামটা? আমার নাম শেখ ফরিদ। শেখ ফরিদ। দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন যে যারা আহত রয়েছে, আমরা আরেকজন ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করি। চাচা, আপনার নাম কি? মোহাম্মদ রেজাউল করিম। মোহাম্মদ রেজাউল করিম। কি হয়েছিল একটু বলবেন আমাদের? এখানে আসলে কি নির্বাচনে ওদের সঙ্গে এই নির্বাচন পরবর্তী এই যে ইয়েটা হলো, ঠিক আছে, ওরাও বিএনপি করে, আমি ওই ওয়ার্ডের বিএনপি আছে যুগ্ম সাধারণ সম্পাদক আমি ওই ওয়ার্ডের। আর এরা তো আমার মামা আছে, কেউ ভাই আছে, ঠিক আছে, এরা অন্য করে, ওরা মনে করে কি আমরা মনে হয় যে ওদের মানে ওদের সঙ্গে থাকি আমরা মনে হয় দাড়ি ফল্লারি করেছি, ওদের সন্দেহটা এটা। কিন্তু আসলে তো আমরা এটা কখনো করি, আমরা তো ধান শেষ করেছি, ঠিক আছে, ওদের সন্দেহ, এই সন্দেহের হিসেবে ওরা করে আমাদেরকে যারা আহত হয়েছেন এখানে 6 জন, এখানে জামাতের কেউ রয়েছে? 3 জন জামাতের, 3 জন জামাত করেন, 3 জন জামাতের, 3 জন বিএনপি। হ্যাঁ। দর্শক, এই জায়গা মূল যে বিষয়টি তারা যেটা বলতে চাচ্ছে যে যারা বিএনপি করে, কিন্তু বিএনপির যে অপপক্ষ রয়েছে তারা মনে করে এরা উপরতে বিএনপি করে এবং তলে তলে জামাতের কাজ করে, এরকম একটি রাগ পুষে রেখেছিল। এবং তার পরবর্তীতে গতকালকের এই ঘটনা নাকি? জি জি, এইটাই মূলত ঘটনা, এইটাই টার্গেট। কয়টার সময় ঘটনা? এটা রাত 9:30টার দিকে। কোন জায়গায় হয়েছিল ঘটনাটা? এটা হচ্ছে বুনারাবাদ খেয়াঘাট থেকে একটু পশ্চিম দিকে। বুনারাবাদ খেয়াঘাটের একটু পশ্চিম দিকে। রাত কটার দিকে মেরেছে? 9:30। 9:30টার দিকে। কার নেতৃত্বে হামলাটা হয়েছে? এটা হুমায়ুন কবির আর হাফিজুর। দর্শক, আপনারা দেখছিলেন সরাসরি খুলনা প্রেস। আমি আপনাদের দেখাচ্ছিলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। এবং দেখেন এখানে কিন্তু 6 জন
ব্যক্তি কিন্তু রয়েছেন, আহত এসেছেন এবং তারা কিন্তু গভীর রাতে এসে ভর্তি হয়েছেন, অর্থাৎ তারা 2টার পরে এসে তারা ভর্তি হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনাদের নামগুলো যদি এক এক করে একটু বলতেন। আপনার নাম? আমার নাম মারুফ শেখ। মারুফ শেখ। আপনার নাম? আমার নাম জামাত শিকদার। জামাত শিকদার। আপনার নাম? আব্দুল মজিদ শেখ। চাচা আপনার নাম? রেজাউল শেখ। আপনার নাম? নজরুল শেখ। আপনার নাম? কামরুল শিকদার। দর্শক আপনারা দেখলেন যে এই যে 6 জন ব্যক্তি তারা কিন্তু ভর্তি রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে 11-12 নম্বর ওয়ার্ডে, এবং তারা যেটা বললেন আমি সরাসরি খুলনা প্রেসের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আবারও দেখাবো দর্শক নতুন কোনো লাইভ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।